আসসালামু আলাইকুম। ভিলেজ টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ককাটেল লটিনো পাখি। পাখিটি অনেকে শখের বশে লালন পালন করে। এই যে মাথায় কাকাতুয়ার মতো জুটি আছে। এই জোড়াটি ঘন ঘন বাচ্চা দেয়। তো এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি অনেকদিন পরে পানি দিয়েছিলাম। ওরা খুব আয়াস করে গোসল করছে। একটি পাখি গোসল করে এই যে দেখেন কাঠির মধ্যে বসে আছে, আর একটি পাখি গোসল করতেছে। পানির পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্র দেওয়া দরকার ছিল। আমার ধারণাই ছিল না যে তারা এত সুন্দর করে গোসল করবে আজকে, যদিও এখন শীতকাল, এই শীতের মধ্যে ওইভাবে গোসল করতে পারে আমার ধারণাই ছিল না। তো যাই হোক, এটা আমার পারিবারিকভাবে আমরা এটা লালন পালন করি। এই যে পাখিটি দেখছেন, এগুলো মুক্ত অবস্থায় লালন পালন করি। এখন এই যে এটা হচ্ছে কালিম পাখি, সে এর আগে বাচ্চা দিয়েছে। তো উন্মুক্তভাবে লালন পালন করায়, উন্মুক্তভাবে ওরা বিচরণ করার কারণে ওরা কিন্তু ঘন ঘন বাচ্চা করে। যারা খাঁচায় আবদ্ধ রেখে লালন পালন করে তাদের কিন্তু এত ঘন ঘন ডিম বাচ্চা করে না। এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 5টি ডিম নিয়ে বসে আছে সে, এবং সম্পূর্ণ সুপার ট্যাম্প যাকে বলে। যদি অন্য কেউ এখানে হাত দিত তাহলে কিন্তু অবশ্যই সে আক্রমণ করত, তেড়ে আসতো। কিন্তু আমার পোষা বলে ও কিন্তু কিছুই করছে না। এই যে আরেকজন এগিয়ে আসছে, অর্থাৎ ট্রেতে মানে বক্সে যে জুড়িতে সে ডিম পেড়েছে, ওকে ওর কাছে যাওয়ার ফলেই কিন্তু এই যে এটা হচ্ছে মেল, পুরুষ পাখিটি এগিয়ে আসছিল কোনো সমূহ বিপদ হচ্ছে কিনা। ওরা একটা পাখি যদি আক্রান্ত হয়, সবগুলো পাখি কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ে, সবাই প্রতিরোধ করার চেষ্টা করে। আমার একটি পাখি একটি কুকুরের সাথে প্রায় ঘণ্টাখানেক যুদ্ধ করেছিল বলা চলে। অবশেষে আমার পাখির কিছুই করতে পারেনি। এদের ধারালো তীক্ষ্ণ লম্বা ঠোঁট দিয়ে ওরা কিন্তু সহজেই আঘাত করতে পারে, এবং লড়াকু একটি পাখি। যারা শখের বশে যত্ন করে লালন পালন করতে চান তারা যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য। আজ আর নয়, ধন্যবাদ আপনাদের।